অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ি ত্রিবিলে বোরখা পড়াই লইব। আমি কই ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পড়ানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটটা কেটে আপনার বোরখা বানাই দেবো ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদাম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেউ কারা? এই যে আপনার কুত্তার উদাম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনি কথা কয় হাফ প্যান্ট কিনতেছেন জীবনে ছাগলটা কিনতেছে? তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে, কেউ হাফ প্যান্ট ফিন দেয় না তো? কার হাফ প্যান্ট কেডাই ফিন দেয়? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরোয়া নেই। ঠিক কিনা কয়? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছো কে রে? আমরা তো অনেকে বিয়ার পরে ফেসবুকও ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বাবি অসভ্যতে। এবার তারে কি ফিট টাইম মতন যাব? তারে ফানির তলে সুবা দিয়ে বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তার তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালা হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে হোক, তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তুলন এক কথায়। ঠিক কিনা কর? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না। ঠিক কিনা কর? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না। ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা ইসলাম দুনিয়াত এই করে সংসার কইরা গেলাম আর কি। ঠিক কিনা কও? তোমার বউয়েরও তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কই পৌরুষ, এটি কই ব্যক্তিত্ব, এটি হলো বেড়াই। ঠিক কিনা কও? তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে। কিরম রে ভাই সাহেব? ভাবি ভাবি কিরম? এই দুই তিনজনে ফলাফাইনে মিল্লা মজা মারতে আছে। তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনে আবিয়াতা ফলাফাইনে ফির ব্রিজও বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লেখছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরম ফিটা দরকার চিন্তা করেন। অসভ্য যে ওইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমনি? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুল্লা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জি দুজনের কথা। একটা বেহতার হইলে ভালো আছে। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কই নাই তো ধরে এই আমার বউলিও তোর আর কি এর কথা। ঠিক কিনা কয়? তাতে বেহতার হাতে না বল আমরা আহলো দিয়ে না ঠাড়া পড়ছে, আমরা আহলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করি, মনটা যা ধরে তা করেন। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বুঝায়, কয় তোমরা বেরিয়ায়
সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বুরকার ভিতরে থাকবা। আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা। তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা। একসেটিয়া তুমি খালি রানবা, হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো, তুমিও খাইবা। এই ফার্ম ফুটটি দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়েতে আবার ফার্মে ধরছে। আমি কই আম্মা, যে অসভ্যের দলে আপনারা ফার্ম দিছে, এটি হলো শিয়াল মার্কা। কি মার্কা? তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা আতালো ডুববি কি উঠতি, রাইতে গাছ উইটটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খাইতাম পারি।